1993 সালের কথা। পড়াশোনায় অমনোযোগী হওয়ায় নূর আলীকে রিকশা চিত্র আঁকার কাজে লাগিয়ে দেন মামা আনোয়ার হোসেন। কুমিল্লা বুড়িচং থেকে ঢাকায় এসে জুরাইনে আব্দুল মান্নান নামক এক শিল্পীর কাছে শুরু করেন রিকশা চিত্র শেখা। কয়েকদিন পর হাত ধরেন আরেক শিল্পী এস.এ. মালেকের। সিএনজি বাড়িতে আছে, তখন আমি সিএনজির ভিতরেই আমি বেবি ট্যাক্সি রিক্সা পেন্টিংটা একটা শাপলা একটা গোলাপ দিয়ে আমি মনে করেন যে শুরু করছি। তো দেখা যাচ্ছে যখন আমি কাজ করতাম তখন আমারে 150 টাকা 200 টাকা 50 টাকা এরকম দিত। তখন আমার টাকার চাহিদা ছিল না, আমার চাহিদা ছিল যে আমি তো এটা ছাড়া আর কিছু জানি না। আমার চাহিদা ছিল আমি এই কাজটা বেবি ট্যাক্সি যেভাবে আমি 2 বছর করছি 3 বছর করছি, এইভাবে আমি এই কাজটা দিয়ে আমি আমার জীবিকা অর্জনের একটা রাস্তা আমি বাইর করতে হবে। এস.এ. মালেক ছিলেন রিকশা চিত্রশিল্পী সৈয়দ আব্দুল হাকিমের ছেলে। নূর আলী তার কাছে নতুন কাজের ধারণা পান। সেখান থেকেই মোড় ঘুরে যায় তার ভাগ্যের। 2002 সালে দুর্ঘটনায় বাবা পঙ্গু হয়ে গেলে নূর আলীর ওপর এসে পড়ে পরিবারের দায়িত্ব। 2004 সালে কুমিল্লা ফিরে তিনি 6 ভাইকে নিয়ে শুরু করেন রিকশা চিত্রের কাজ। পরে 3 ভাই চলে যান অন্য পেশায়। বর্তমানে নূর আলী, আওয়াল এবং সজীব দুহাতে এঁকে চলেছে দুর্দান্ত সব নকশা।